ফেরাউন তার দলবলসহ লোহিত সাগরে নিমজ্জিত হয়ে ধ্বংস হওয়ার পর মহান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়েছিলেন যে তিনি পবিত্র ভূমিকে বনী ইসরায়েলের অধিকারে দিয়ে দিবেন। সেখানে বনী ইসরায়েলের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হবে। তিনি সাথে সাথে এও জানিয়ে দিলেন যে বনী ইসরায়েল যখন পবিত্র ভূমি দখলের উদ্দেশ্যে জিহাদে অবতীর্ণ হবে তখন আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। তিনি লিখে দিয়েছেন, পবিত্র ভূমি বনী ইসরায়েলের অধীনস্থ ভূমিতে পরিণত হবে। কারো কারো মতে পবিত্র ভূমি বলতে বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে, আবার কারো কারো মতে পবিত্র ভূমি বলতে তৎকালীন শাম এলাকা পুরোটাই পবিত্র ভূমি বলে আখ্যায়িত করা হয়েছে। তন্মধ্যে দামেস্ক, ফিলিস্তিন, জর্দান, লেবানন এবং বর্তমান সিরিয়া সবই অন্তর্ভুক্ত ছিল। সে সময় সিরিয়াতে আমালিকা সম্প্রদায়ের রাজত্ব ছিল। তারা ছিল পুরাতন আদ সম্প্রদায়ের এক শাখা। তারা ছিল অসাধারণ দৈহিক আকৃতি ও শক্তিধর। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের সাথে করে সামদেশ অধিকার করার জন্য জর্দান নদী পার হয়ে আরিখা নামক স্থানে গিয়ে তাঁবু ফেললেন। আমালিকাদের সাথে জিহাদে অবতীর্ণ হওয়ার পূর্বে তাদের অবস্থা সম্পর্কে অবগত হওয়াকে জরুরি মনে করলেন। তাছাড়া বনী ইসরায়েলরা শত শত বছর ধরে ফেরাউন সম্প্রদায়ের দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ থেকে নিজেদের সাহস, হিম্মত ও শক্তির হারা হয়ে পড়েছিল। তারা যে কোনো কাজে নিজেদের ভীরুতা প্রকাশ করে চলছিল। এ কারণে তাদের উপরও খুব একটা নির্ভর করা যায় না। তাই মূসা আলাইহিস সালাম তাদেরকে অতি হিকমত ও কৌশলের সাথে ব্যবহারের চিন্তা করলেন। যদি আমালিকাদের অবস্থা পূর্ব হতে ভালোভাবে জানা যায় তবে বনী ইসরায়েলীদেরকে হিকমতের সাথে জিহাদে অবতীর্ণ করানো যাবে। এ ধারণার বশবর্তী হয়ে আমালিকাদের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের 12 গোত্রের 12 জন প্রধানকে এ অঞ্চলের গোয়েন্দা হিসেবে প্রেরণের সিদ্ধান্ত নিলেন। তাদেরকে পাঠানোর সময় ভালো করে বলে দেওয়া হলো যে তারা সেখানে যা কিছু দেখবে তা যেন আগে হযরত মূসা আলাইহিস সালামের কাছে বর্ণনা করে। সেখানকার পরিস্থিতি যেন তার অনুমতি ছাড়া কাহারও কাছে বর্ণনা না করে। তারা বাইতুল মুকাদ্দাসের পথ ধরে চলল। পথে শহরের বাহিরে আমালিকা সম্প্রদায়ের এক ব্যক্তির সাথে তাদের দেখা হলো। কোনো তাফসীরবিদদের অভিমত হলো এই ব্যক্তির নাম আউজা বিন উনুক। আউজা বিন উনুক তাদের সাথে কথাবার্তা বলে জানতে পারল যে তারা তাদের সাথে যুদ্ধ করতে এসেছে। তখন সে তাদের 12 জনকে একাই বন্দি করে তাদের বাদশাহের দরবারে নিয়ে গেল আর বাদশাহকে বলল যে এরা আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। বাদশাহ এই সংবাদ শুনে তাদেরকে জেলখানে আটক করে রাখল। রাজ দরবারে তাদের কি করা যায় এই ব্যাপারে পরামর্শ চলল। কেউ তাদের হত্যার পরামর্শ দিল, কেউ অন্য প্রকার শাস্তির প্রস্তাব দিল, কেউ অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়ার পরামর্শ প্রদান করল। আলোচনার পর অবশেষ সিদ্ধান্ত হলো যে তাদেরকে ছেড়েই দেওয়া হবে, যাতে ফিরে গিয়ে তারা তাদের সম্প্রদায়ের কাছে আমালিকা সম্প্রদায়ের দৈহিক প্রকাণ্ডতা ও তাদের শক্তির কথা প্রকাশ করতে পারে। আর তাদের বর্ণনা শুনে তাদের সম্প্রদায়ের লোকেরা যুদ্ধের আশাও যেন আর না করে। তারা আমালিকা বাদশাহর জেলখানা থেকে মুক্তি লাভ করে আরিখায় এসে পৌঁছল। হযরত মূসা আলাইহিস সালামের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলো। তাদের বর্ণনা শুনে হযরত মূসা আলাইহিস সালামের উপরে সামান্য প্রভাব পড়ল না, কেননা তিনি তো জানেন যে জিহাদ যদি হয় তবে তিনি জয়ী হবেন। কিন্তু বনী ইসরায়েলিরা যদি প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের এত বড় শক্তি ও দৈহিক প্রকাণ্ডতার কথা জানতে পারে তবে তারা পিছিয়ে যাবে, জিহাদে যেতে রাজি হবে না। এই আশঙ্কায় তিনি 12 জন প্রতিনিধিকে সাবধান করে দিলেন যাতে তারা কোনো অবস্থায় বনী ইসরায়েলীদের কাছে আমালিকা সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তির কথা বর্ণনা না করে। যে কোনো মূল্যের বিনিময়ে প্রকৃত বিষয়টি গোপন রাখতে হবে। এত সতর্ক ও সাবধান করার পরও শেষ পর্যন্ত কাজ হয়েছে মূসা আলাইহিস সালামের নির্দেশের বিপরীত। তারা প্রকাশ্যভাবে কিছু বলেনি, কিন্তু প্রত্যেকে নিজ নিজ বন্ধুর কাছে গোপনে গোপনে আমালিকা সম্প্রদায়ের অবস্থার কথা প্রকাশ করে দিল। এই 12 জন গোয়েন্দার মধ্যে কেবলমাত্র 2 জন হযরত মূসা আলাইহিস সালামের নির্দেশ অনুসারে কাজ করল। তারা প্রকাশ্য অপ্রকাশ্য কোনোভাবেই প্রকৃত তথ্য কারো কাছে প্রকাশ করেনি। তাদের একজন ছিল ইউশা বিন নুন, অপরজন কালেব বিন ইউকেনা। 12 জনের মধ্যে 10 জনের সংগৃহীত সব তথ্য ফাঁস করে দিলে ফলে ধীরে ধীরে প্রকৃত অবস্থা সম্পর্কে সকলেই অবগত হলো। এই সম্পর্কে জেনেই তারা চুপ থাকেননি, বরং আমালিকাদের শক্তি ও দৈহিক আকৃতি সম্পর্কে তাদের মাঝে রীতিমতো অহরহ আলোচনা চলছিল। এত বড় শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে তাদেরকে জিহাদ করতে হবে, এই কল্পনা করতেই শিহরিয়ে উঠল। এক পর্যায়ে তারা বলে ফেলল, এর চেয়ে ভালো ছিল যে আমরা লোহিত সাগরে ডুবে মরতাম।
সেখান থেকে তুলে এনে আমালিকাদের দ্বারা পিটিয়ে মারার কি অর্থ হতে পারে? তারা বলল, হে মুসা, ওই এলাকায় তো এক শক্তিশালী জাতি বসবাস করে, সেখান থেকে তারা বের না হওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থায় সেখানে প্রবেশ করব না। ইউশা বিন নুন এবং কালেব বিন ইউকানা যখন দেখল বনি ইসরায়েলিরা এত ভীত হয়ে পড়েছে যে তারা জিহাদে অবতীর্ণ হতে রাজি নয়, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে নিজেদেরকে অতিশয় দুর্বল ভাবছে, সুতরাং তাদেরকে আমালিকাদের বিরুদ্ধে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এজন্য তাদেরকে সাহস দান করবে উপদেশমূলক কিছু কথা বলল যে, হে বনি ইসরাইল, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হওয়ার আগেই তাদেরকে ভয় পাচ্ছ কেন? কদম উঠিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে তো চলো, কমপক্ষে বাইতুল মুকাদ্দাসের দরজা পর্যন্ত যাও। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি যে তোমরা শুধু এতটুকু করলেই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। শত্রুরা তোমাদের ভয়ে দেশ থেকে পলায়ন করবে। বনি ইসরায়েলিদেরকে তারা কথাও বলেছিল যে সমগ্র বিশ্ব আল্লাহ তাআলার হাতের মুঠোয়, তার অনুমতি ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না বা কারো উপকারও করতে পারে না। সুতরাং আমালিকা সম্প্রদায়ের প্রকাণ্ড দেহ ও তাদের শক্তি আল্লাহ পাকের সাহায্যের সামনে কোনো কাজে আসবে না। আমাদের সাথে আল্লাহ পাকের সাহায্য ও প্রতিশ্রুতি বিদ্যমান রয়েছে। বনি ইসরায়েলরা যেখানে তাদের নবী হযরত মূসা আলাইহিস সালামের কথাই বিশ্বাস করল না, সেখানে তাদের কথায় কী করে আস্থা আনবে? বনি ইসরায়েলরা তাদের উপদেশ গ্রহণ করা তো দূরের কথা, বরং তাদের উপদেশে তিক্ত ভাষায় জবাব দিয়ে দিল, আপনি এবং আপনার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব। বনি ইসরায়েলের এরূপ আদেশ অমান্যর কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি হিসাবে তিহ ময়দানে কয়েদি জীবন প্রদান করলেন। কয়েদিদের সাধারণত চাওয়া পাওয়ার তেমন কিছুই থাকে না, তাদের চাওয়া পাওয়ার প্রতি কেউ তেমন নজর দেয় না। কয়েদ অবস্থায় কর্তৃপক্ষ দয়া পরবশ হয়ে খাদ্য পানীয় পরিধেয় হিসেবে যা কিছুই সরবরাহ করে তাতেই বন্দীদের সন্তুষ্ট থাকতে হয়। আপত্তি তোলার বা বিদ্রোহ প্রকাশের কোনো সুযোগই থাকে না। তিহ ময়দানের কয়েদি জীবন তো আল্লাহ প্রদত্ত ওয়াদার প্রতি বনি ইসরায়েলদের অস্বীকৃতির কুফল। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তাদের কাকুতি মিনতির প্রেক্ষিতে মূসা আলাইহিস সালামের দোয়ার বরকতে তাদেরকে বিশেষ সুবিধা প্রদান করেন। পানাহারের ব্যবস্থা, রাতের আধারে আলো এবং পরিধেয় বস্ত্রের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলা আপন কুদরত বলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। তাদের জন্য উত্তম খাদ্য, মান্না ও সালোয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু বিনা আয়াসে বিনা পরিশ্রমে প্রাপ্ত এসব উত্তম খাদ্যদ্রব্য সামগ্রীও ঐতিহ্যগত বজ্র অকৃতজ্ঞ স্বভাববিষ্ট বনি ইসরায়েলিদেরকে পরিতৃপ্ত কৃতজ্ঞ করতে পারেনি। তারা মহান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এসব অমূল্য নিয়ামতেরও নাশুকরি করে বসে। অবশেষে তারা মূসা আলাইহিস সালামের নিকট নিবেদন করল, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাদের জন্য এক ধরনের খাদ্যের ব্যবস্থা করেছেন। প্রতিদিন একই ধরনের খাদ্য গ্রহণে আমরা অভ্যস্ত নই, এতে আমরা মানসিকভাবে বিরক্ত ও অধৈর্য হয়ে উঠেছি। সুতরাং আপনি আল্লাহকে বলে আমাদের জন্য এমন খাদ্যদ্রব্যের ব্যবস্থা করে দিন যা মাটি থেকে উৎপাদিত বিভিন্ন দ্রব্য হতে প্রস্তুত। হয়তো মূসা আলাইহিস সালাম তাদের এমন অদ্ভুত সাইজের কথা শুনে তাজ্জব বনে যান। তিনি বলেন, তোমরা এমন বস্তুর আবেদন করছো যা তোমরা এখন যা পাচ্ছ তা থেকে অনেক নিম্নমানের। নিজেদের পছন্দ অনুযায়ী খাদ্য পাওয়ার জন্য যদি তোমরা এতই আগ্রহী হয়ে থাকো তবে এখান থেকে তা পাবে না। এই খাদ্য সংগ্রহের জন্য তোমাদেরকে নিকটবর্তী শহরে যেতে হবে। তিহ ময়দানের নিকটই এক শহর ছিল যেখানে তরিতরকারি সমূহ ভূমি হতে উৎপাদিত বিভিন্ন খাদ্যশস্য পাওয়া যেত। হয়তো মূসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ বনি ইসরায়েলিদেরকে বলে দিলেন, তোমরা যদি তোমাদের চাহিদা মোতাবেক খাদ্য সামগ্রী পেতে চাও তবে তোমাদেরকে নিকটবর্তী শহরে গমন করতে হবে। এর ফলে তাদের হতে জান্নাতি খাবার প্রদান বাদ করা হয় এবং তাদের উপর নাজিল হয় আল্লাহর আযাব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা কখনো একই ধরনের খাদ্যের উপর সন্তুষ্ট হব না, আপনার রবের নিকট দোয়া করুন, তিনি যেন এমন খাদ্যের ব্যবস্থা করেন যা জমিনে উৎপাদিত হয়, শাক, তরকারি, কাকুর, গম, মসুর এবং পেঁয়াজ। তিনি বলেন, তোমরা কি উৎকৃষ্ট বস্তুসমূহ বাদ দিয়ে নিকৃষ্ট বস্তুসমূহ পেতে আগ্রহী? তোমরা কোনো শহরে প্রবেশ করো, অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত বস্তুসমূহ পাবে, আর স্থায়ী হলো তাদের উপর লাঞ্ছনা ও অধঃপতন এবং তারা আল্লাহর গজবের যোগ্য হয়ে পড়ল। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন নাফরমানি এবং আল্লাহর আযাব থেকে মুক্ত রাখুক। আমিন।